আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর নির্দেশ দেন আমার হাবিব অনেক একতা হন ইন্না সলাতি নিশ্চয় নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ শুধুমাত্র একজন আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানের যাবতীয় ইবাদত কেবলমাত্র আল্লাহ। এটাই শিরিক ফিল ইবাদত মানে ইবাদতের মধ্যে হলিকের অংশীদার মানব জানে কি সিজদার মালিক হন আল্লাহ। বেগুনে না হয় বসে আছে তাহলে গমনের লোক এই সুযোগ আর না পাবে। এককাল এলাকার যুবকল মিলিয়ে রে গান করতে ইয়া যুবকল একখান দিয়ে বই এলাকার মানুষের কিছু কোরআনের কথাও না এরপরে যদি সিঁড়ি করতো বাসি নেওয়া ভাড়া হয় আল্লাহরা যাইলে হইবে কোনো মুখ না থাকবে আর ন বুঝি কে ন বুঝতো বছরে বছরে ন বুঝে ও সিজিদের মালিক হন আল্লাহ। সন্দেহ আছে না যাত্রা যাত্রা সন্দেহ আছে সন্দেহ সিজিদা কেবলমাত্র গারা যাবে না হারে নবীরে না অলিরে না আর কে আর গারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ ছাড়া অন্য অনেকের যদি সিজদা করেন না বৈধ হইতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা আয় নবী নির্দেশ দিতেন যে পৃথিবীর সমস্ত স্ত্রীগুলোরে তারা যে তার স্বামীরে সিজদা করে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে উঠক আইয়ে হুজুরের সিজদা করতে সিরিয়াল না সৌদি আরব বেশি এত গরম সইতে গরম আরবি ভাবে জমল আরবি ভাবে কি জমল এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ের সিজদা করতে সাহাবায়ে কেরাম বলে হুজুর উড়ে যদি আমার সিজদা করি তাহলে আর কেন বলেন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী উড়ে আর সিজদা করিয়ে দেন নয় সিজদা কেবলমাত্র করা যায় আল্লাহরে আল্লাহ ছাড়া খোদাকে আল্লাহ সিজদা করার অনুমতি নাই। ইসলাম ধর্মের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ অবৈধ ঘোষণা করিলেন এক আল্লাহ ছাড়া আর খোদাকের সামনে মাথা নত করানো যাবে সিজদা করানো যাবে সিজদায়ে গায়রে খোদা হারগিজ কবি জায়েজ नहीं সিজদায়ে গায়রে খোদা হারগিজ কবি জায়েজ नहीं या سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মধ্যমকারাঙ্গিয়া মেওলাপাড়া শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মেওলাপাড়া সবুজ ছায়া যুবক পরিষদ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত
চতুর্থবারের মতো আজিম শান বিশাল তাফসীরুল কোরআন মাহফিল একেবারে সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমান আর শহীদ বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি আজিয়ার মাহফিলতায় উপস্থিত হইল আর প্রত্যেকের আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত বললে তৌফিক দান করবে আর আমি আপনার গোলাম মালিকের আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবার কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে সামনে হইবে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক ঐতিহ্যবাহী সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস প্রখ্যাত হাদিস বিশারদ বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা হাফেজ শাহ আলম সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হযরতের গুরুত্বপূর্ণ বয়ানে এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনানন্দিত ইসলামিক স্কলার হযরত মাওলানা শেখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ানে সামনে হইল আল্লাহ আপনার সহিহতা বুঝে আমল করিবার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। পরিচালকের পক্ষ থেকে ঘোষণা আমরা জানিয়ে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানরে যে উপদেশগুলি এই উপদেশের দুই এক বিষয় তারা উল্লেখ করিবে আর এবং 14 নম্বর আয়াত সূরার নাম হলো সূরা লোকমান। কিছু খাতার হবে Jangan bayar ziat mengenai ayat যত হক আদায় করি আমাদের বুঝে থেকে দিয়ে না তারা সম্ভব তারপরে পিতার আজানতে আজগরি মোহাম্মদ করে আশা করি কি আল্লাহ তাআলা আশা খুলাইয়া এর কিছু কথা না পাক সুবহানাল্লাহ আল্লাহ বাইর করো জিন এক নম্বর আই হইয়া আমল করে আল্লাহ আমল করে আল্লাহ তৌফিক দান লোকমান ইবরাহিম হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাতিজা ইনা ফাইলে পুরস্কার
আইয়ুব আলাইহিস সালাম দাইফুত বাতিজ একখানে অথবা লোকমান ইবা আইয়ুব আলাইহিস সালামের খালতো ভাই দুইয়া হইলেন লোকমান ইবা হয়তো বাতিজা অথবা খালতো ভাই তফসিরে বাইজাবি শরীফের মধ্যে লেখা লোকমান আলাইহিস সালাম এত লম্বা হায়াত পাইয়ে হযরত সালামের জামানা পর্যন্ত হয়নি। দাউদ আলাইহিস সালাম লোকমান আলাইহিস সালামের মানুষ হলরে বিভিন্ন পদার্থ দিত। যাতে দাউদ আলাইহিস সালামের উপর জবর কিতাব আল্লাহ নবী বানাইয়ে তখন ইবা তার হাত নাই ইয়ার ঘরেতে আর মানুষ হলর হনা সমাধান না দিত। এবার হাবশি গোলাম আছে রওয়ায়াত আছে দিবে হাবশি বল খালার এটা খালা রং কি খালা মানুষ খালা হলে যদি জ্ঞানীয় এবারে জগতে মূল্যায়ন করে সুন্দর ইয়ে যদি এরা নীতিহীন হয় চরিত্রহীন হয় তাও হয় মুনাফিক হয় জালেম হয় এবার বিশ্ব সুন্দর হইল জাতি দুয়া পয়সা হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি এবার হাসে কত মানুষ এখন দেখতেছি মানুষ খালা মানছি মশলা পছন্দ এসেছে হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি সাঈদ ইবনে মুসাইয়্যিব হাতে ওত আল্লাহ বলিয়ে মনসুরনা করিল কিয়া পৃথিবীর তিনজন খালা মানুষ এমন ভাবে আসিল যে মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানব সবচেয়ে ভালো মানুষ হইতে তিন খালা মানুষ তিন খালা মানুষ এক নম্বরে হযরত রাদিয়াল্লাহু তাআলা নাম বললেন না এই তিনজন নামার ফলে আবার মুসল্লি নম্বর বেলাল হাবশার বেলাল গার রমাইতে সাথী হালা যতন বেশি সাদা সুবহানাল্লাহ এতাল্লাহি তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গিয়ে জান্নাত পরিদর্শন করতে কিন্তু উজুরের আগে আগে উপর জুতার আওয়াজের শব্দ শোনা যায় জিবরাইল আল্লাহর রাসূল জিবরাইল আর আগে আগে বেহেশতের মধ্যে আরো হনাইছে নাকি আদা না আর আগে আগে আওয়াজ শুনতে হদিবা আড়তে জমিন এবার আওয়াজ এবারে রেকর্ড করে আল্লাহ অনরের শোনার দে জান্নাত হদিবা হন হদিব হইয়া হাবশার গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ খালা কিন্তু বেশি বালা খালা বেশি বালা কেন বালা এবার দুনিয়ার জুতার আওয়াজের শব্দ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর তো নাইছি হযরত বেলালের গায়ে মুসলমানদের বেলাল কিয়ামত বললে যে আই মেরাজ আর আগে আগে তোমার জুতার আওয়াজের শব্দ শুনিলাম যে হযরত বেলাল আলান সবদি খানি বাইরে গিয়ে খানি দি হুজুর আ কিয়ামত করবে আমার অনন্ত শিখিয়ে দেবে দেন আজ যতবার ওযু বানাই এতবার দুই হাত নামাজ পড়ি সুবহানাল্লাহ ইতিহাসে তিনজন খালা মানুষ আছে তো সবচেয়ে বালা এক নম্বর হইলেন যে হযরত বেলাল এটা খালা হলে কি এটা জমিনে বইরে যদি লে শব্দ হইবে ডাইরেক্ট আল্লাহর আরশ আজিম পর্যন্ত যাবে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীর মুয়াজ্জিন মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর কইদ মাহজা কি
হা জিম আইন মাহজা ইবো খালা মানুষ ইবো ইদা হযরত উমরের আজাদদেরকে গোলাম ইবো মানুষ খালা বেশি বালা আর কইদা হযরত লুকমান আলাইহিস সালাম রঙের দিক দিয়ে খালা আছে কিন্তু ইবা এন বালা দে ইবার নামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা বানাই দিয়েছে সুবহানাল্লাহ। এবং ইবা কি নবী নাকি ওলি লুকমান ইবা কি নবী নাকি ওলি ইয়ার মধ্যে মুফাসসিরিনে কেরামের মাঝখানে মতবিরোধ আছে। শুধুমাত্র উগ্র ব্যক্তি এবারে নবী হই হযরতে ইকরামা ইবারে হযরত লুকমান ইবাইদের নবী। এছাড়া বাকি সমস্ত জমহুর সমস্ত মুহাদ্দিসিন সমস্ত মুফাসসিরিন বেগুনের মুত্তাফাকালাই ঐক্যমত সিদ্ধান্ত হইবে লুকমান আলাইহিস সালাম নবী নওয়াজির ওলি আছেন। নবী নওয়াজির কি আছেন? ওলি আছেন। এমনকি তাফসীর ইবনে কাসির আয়াতে দেয় আল্লাহ লুকমান আলাইহিস সালামের ডায়ের বলে ইখতিয়ার দিয়ে ও তুমি কি নবুয়ত লবে নাকি হিকমত লবে? নবুয়ত লবে নাকি হিকমত লবে? তখন লুকমান আলাইহিস সালাম বলে হিকমত লই। প্রশ্ন করে দে কিন্তু নবুয়তি আর হিকমত তোমরা আরো বড় নয়। তোমার যাতে আল্লাহ ইখতিয়ার দিয়ে তুই নবুয়ত নলইলে নবী নয় তুই তো নবী হইতে আল্লাহ যেহেতু তোমার ইখতিয়ার দিয়ে ইসলামে জবাব দিলে আল্লাহ যদি আর ডাইরেক্ট নবুয়ত তাহলে তুমি সাহায্য তাইতে আদায় করে ফেলতে। এখন যাতে আর ওর ফেলে দিয়ে আই উজিয়ে রে নবুয়তর দেই না তারা আদায় করা সম্ভব নয় দেই আই নবুয়ত লই হিকমত জিয়া আছে আল্লাহ সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম 100 ওয়াজ করেন মানুষ বাস শুনে বললেন মাঝখানে মানুষ গতি হিরো তুই ওই লুকমান নয় আর পরে ফসির মুরাদ করতে সওয়াল ছাড়াইতে গোলাম আছে। লুকমান আলাইহিস সালাম কি করতে মালিকে সর্বপ্রথম লুকমানের হাতে প্রকাশ পায়। মালিকে বলে লুকমানের ঘরে হয়তো ছাগল জবে করি সবচেয়ে যে ভালো অংশ ছাগল জবে করি সবচেয়ে ভালো অংশ ঈদ আর হাসান। লুকমান আলাইহিস সালামের ছাগল জবে করি দুইটা জিনিস মালিকের লই যায় একখানে ঈদে জিব্বা আর একখানে ঈদে অঙ্গ। অর্থাৎ মানুষের মধ্যে সবচেয়ে বেশি মানুষের অঙ্গ কিছু থাকবে হয়তো তুই আরোগ্য ছাগল জবে করি সবচেয়ে খারাপ অংশ জিন আছে এই রেখা সবচেয়ে খারাপ অংশ আর আছে কানি দেব। তখন বলে আবার ছাগল জবে করি ওই লগিয়ে জিব্বা এবং দিল ইন আবার লগিয়ে উষানো দিব হইলে জিন লগিয়ে খারাপের মধ্যে লগিয়ে দে অদর কি মালিকে প্রশ্ন করে কিরে লুকমান ইয়ার আগে নির্দেশ দিলাম যে শাক অংশই নানি বললেন তুই অন্যতে জিব্বা এবং আবার নির্দেশ দিলাম যে খারাপ অংশ আমার আগের কি কেন। তখন লুকমান আলাইহিস সালাম মানুষের শরীরের যত অঙ্গ আল্লাহ দান করি এই দুইয়ানত্তম ভালো অঙ্গ আন নাই আর এই দুইয়ান অঙ্গকে নষ্ট হয়ে যাবে মানুষের জবান এবং দিল খারাপ অঙ্গ মানুষের শরীরের মধ্যে আন নাই। তুই ওই লুকমান নয় যে আর ভরে সল সলে দিয়ে ভালো তুই এত মর্তবা কেন বসে তোমার এই মর্তবা তোমার কথা ইনফুনি বললাই মানুষ বিভিন্ন দূরত্ব আয় আয় এই ইজ্জত এই সম্মান তুই কিভাবে হবে। তখন লুকমান আলাইহিস সালাম হয়তো দুই হার সম্মানিত হার হয়। এক নম্বর সদায় জিন্দগি মিশা কথা নয়। দুই নম্বর অনর্থক হঠাৎ আয় নিজরে বাঁচাই অনর্থক ক্ষণ হতা নয়
আরেক রওয়ায়াতের মধ্যে আছে যে লোকমান আলাইহিস সালাম হতে এন হদিন হামাজে ইন যদি হনকে অর্জন করিতে পারে আল্লাহ ইবারে আর মাত্র সম্মানিত বানাইব, যুগ যুগ ধরে মানুষ ইবার কথা স্মরণ করিব, যুগ যুগ ধরে মানুষ ইবার নাম ধরিয়ে দোয়া করিব। এক নম্বর যারা সবসময় সত্য কথা হয়, দুই নম্বর যারা নিজের চকুর হেফাজত করে, তিন নম্বর যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, চার নম্বর যারা হালাল রিজিকের উপর অল্প হইলেও সন্তুষ্ট থাকে, বেশ কামাই বললে বেশ পাই বললে হারামর মিকে দাবিত নয়, বেশ কামাই বললে বেশ পাই বললে হারামর মিকে দাবিত নয়। পাঁচ নম্বর মেহমান আলে মেহমানের ইজ্জত করে। ছয় নম্বর হনকে যদি আমানত রাহে দেয় আমানতি যথাযথভাবে আদায় করে। সাত নম্বর হনকে ওয়াদা করলে ওয়াদাই যথাযথভাবে রক্ষা করে। আট নম্বর অনর্থক খাম অনর্থক হতা ইনত নিজরে বাঁচায়। হতে এই হামি যারা গরিব আল্লাহ ইতারারে আই লোকমানের মতো দুনিয়া আখিরাতের মধ্যে সম্মানিত করিব। সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাম ইবার হিকমতি হতা ইয়ত হিকমত মানে উদ্দেশ্য কি? হিকমতের অনেক অর্থ আছে। মুফাসসিরিনে কেরাম বলে এই আয়াতের মধ্যে লোকমানের হিকমত ইতারা বর্ণনা করি কিন্তু ইয়ত হিকমত মানে ওই সমস্ত হতা যে মানুষ হলে নসিহত শিক্ষা উপদেশ অর্জন করি বললে হওয়া যায়, মানুষের অন্তরে ইনরে গ্রহণ করে এবং মানুষে ইন ফুনিয়ে আরেকজন পর্যন্ত পৌঁছায়। হিকমত মানে হিকমত মানে এমন কথা যে কথাই মানুষের যে কথাই উপদেশ অর্জন করে নসিহত হাসিল করে। হিকমত মানে এমন কথা যে কথাই মানুষের দিলের মধ্যে আকর্ষণ করে, অন্তরে কবুল করে। হানে ন হদিন কথা আছে হানত শুনতে কম লাগে, দিলত কম নলাগে। আর হদিন কথা আছে যে হানের মধ্যে আওয়াজই সুন্দর নেই কিন্তু হতাই অন্তরে কবুল করে। হিকমতে লোকমান লোকমানের হিকমতের উদ্দেশ্যই যে এমন হতা যে হতাই মানুষ উপদেশ অর্জন করি পারে, যে হতাই মানুষের অন্তরে কবুল করে এবং যে হতাই যারা ফুনি ইতারা ফুনিয়ে আরেকজনেরও পৌঁছাই দিবে। এর দূর হতা বুঝতে আসেনি, এর হতা বুঝতে আসি না। হ্যাঁ, লোকমান এবার নবী নে ওলি? নবী ওলি। লোকমান আলাইহিস সালামে নিজের সন্তানের নসিহত করেন। সন্তানের নাম কি? তাফসীরে মুজাহিরিয়ায় নাম দুই একখান উল্লেখ করবি। হযরত লোকমান আলাইহিস সালামের সন্তান এবার নামে এটা আনআম অথবা আশকাম। আনআম অথবা আশকাম নিজের সন্তানের নসিহত করেন। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে বাহত্য মাঝে মাঝে নিজের ফলের উপদেশ দেওয়ার দরকার। আর নইলে ফল গাছ নষ্ট হয়ে যাব, বরবাদ যাব, বামপন্থীও যাব, নাস্তিকও যাব, ইস্কনে লাগব, হিন্দুত্ববাদ শিখি যাব, মুসলমানিত্ব হারাইবে লাগব, নবীর আদর্শ পালন করতে সরম লাগব, ইহুদি খ্রিস্টানারই পালন করতে গর্ববোধ করিব। হতে যদি এবারে যথাযথ উপদেশ দিয়া না যায়। আল্লাহ লোকমান আলাইহিস সালামের নিজের সন্তানের উপদেশ দিয়ে যে ঘটনা এর বয়ান করে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানের হাতে ওয়াজ করতে উপদেশ দেন, ইয়া বুনাইয়া, ও আর আদরের সন্তান। ইয়া বুনাইয়া মানে ও আর সৈজ্ঞা হওয়া, নানাইয়া হওয়া, আদরিয়া হওয়া। ইয়া বুনাইয়া, ও আর আদরের হওয়া, লা তুশরিক বিল্লাহ, জিন্দেগি কোনদিন শিরিক গুনাহ করিবে। জিন্দেগি কোনদিন কি না করিবে? শিরিক গুনাহ করিবে। কিয়া গুনার জগতের মধ্যে
সবচেয়ে মারাত্মক গুনাহ যে গুনাহ আল্লাহ মাফ না করে এটা শিরিকের গুনাহ। কি গুনাহ? শিরিক গুনাহ। শিরিক গুনাহ না করিবেন কিয়া আল্লাহ অকল গুনাহ মাফ করলো, শিরিকের গুনাহ ওটা ফরজে মুসলমান নেওয়া যায়। এবছর মানুষের তো দোয়ারা মুসলমান তেরে না, এবছর বন্ধ গিয়ে না তো নামাজ পড়তে গেলে এটা আমি তুমি এবং সেটা নাকি হইতে না বুঝতে কাহা না হওয়া হইবে না মাফ করা না যাইতে গুনাই আর কি হইলেন না শিরিক গুনাহ। কিয়া আল্লাহ কোরআন কি হইল? কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ارشاد ফরমার ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারে খবরদার শিরিক গুনাহ না করিবা, শিরিক গুনাহ না করিবা। কিয়ামতের ময়দানত আমলনামার মধ্যে শিরিক গুনাহ ছাড়া বন্দার হক নষ্ট করে দেয় গুনাহ ইন ছাড়া। আর যেদিন গুনাহ তাহিবে তা হোক আল্লাহ ওয়াদায় মাফ করে দিও, কিন্তু শিরিক গুনাহ তো বন্দার হক নষ্ট করে দিই যদি তাহে নয় আমি আল্লাহ ওই বন্দা এবারে মাফ করতাম না। শিরিক আল্লাহ মাফ না করে এটা লাইফে বাবা উপদেশ দিতে লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরিক গুনাহ না করবি। শিরিক তিন প্রকার। আমার শিরিক হবে না ওগরা হয়তো শিরিক ফি যাত, আর ওগরা হয়তো শিরিক ফি সিফাত, আর ওগরা হয়তো শিরিক ফিল ইবাদাত। ওগরা আল্লাহর জাতের মধ্যে শরীক মানো, অংশীদার মানো, অর্থাৎ আল্লাহরে একর অধিক বলি হন। আর যারা এটা আসি আর আকীদা বিশ্বাসী যে আল্লাহ এক নাকি অনেক, আল্লাহ এক নাকি অনেক, এক ইয়ার বিশ্বাস অন্তরত রাখবেন। ইয়ার ঈমানের প্রথম পাঠ আল্লাহ এক। কিন্তু আরবের মুশরিকদের আকীদা ছিল যে আল্লাহ অনেক, যেতুন মাথা এতুন খোদা। আর একজন শীত গেলে খাওয়ার বদলি শীত গেলেও সুন্দর রায় পিঠা ধর শনিবারে জিবার পূজা করবে খোদা জিবার আর বাদ কি বেড়ে সু গেছর তুলি দেয় রবিবার দিন আরো করা লাগবে। कबीले कबीले कबूते के जुदाता किसी क्या बोलता किसी क्या सफाता। আলাদা আলাদা খোদা এনে গাছ দিলে ডনি কে হতি অক্ষর গাছ তেলে দেয় খোদা বাংলার দূরে সূর্য দেখে আমাদের রুটি খান উপর সূর্য দেখে গোটা দুনিয়া গিয়ে মরা করে গেলে ইগা খোদা বাংলার এদিকে রসুসা শুনে জিয়ান দেখাইয়া মানুষ হবে ইবাদত করতে। ডক্টর ইকবাল এই যুগীয় নর ইতিহাস বয়ান করতে আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর ফুজা কেউ ফুজিত বিকলতা। কেউ করিত ফাতর ফুজা কেউ ফুজিত বৃক্ষলতা। শাখার ভূতের নইল ফুজা লোকের মনে ফেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। আল্লাহর হাতে হবে কেন মানে নিজের হাতে বানায় বানাই ইবাদত করে। আল্লাহ এক বলি না মানে একর অধিক এবারে হয়তো শিরিক ফি যাত যেটা দেখি ইহুদি হলে ওজাই পয়গম্বররা আল্লাহর ভুয়া সাব্যস্ত করবে, খ্রিস্টান হলে ঈসা পয়গম্বররা আল্লাহর ভুয়া সাব্যস্ত করবে, ইহুদি হলে হয়তো ওজাইরিক আল্লাহর ভুয়া নাউজুবিল্লাহ, খ্রিস্টান হলে হয়তো ঈসাইকে আল্লাহর ভুয়া। খ্রিস্টান হলে মধ্যে তিন গ্রুপ, এক গ্রুপ করা হয়তো মলকানিয়া, আর এক গ্রুপ করা হয়তো ইয়াকুবিয়া,
আরেক গ্রুপ করা হয় নস্তুরিয়া। এক গ্রুপের বিশ্বাস হইয়ে আল্লাহ, মরিয়ম, ঈসা তিনটা মিলে আবার আরেক গ্রুপ হাতে না আল্লাহ যাবে, ঈসা হইবে, ঈসা যাবে, আল্লাহ হইবে। আরেক গ্রুপ হাতে না ঈসাই আল্লাহ তিন গ্রুপ। এই ইতেরা আল্লাহর জাতের মধ্যে অংশীদার নেই, আল্লাহর জাতের মধ্যে কি মেনে অংশীদার নাই। এটা শিরিকের প্রথম প্রকার, জীবের আল্লাহর জাতের মধ্যে অংশীদার মানা। আর যারা মুসলমান আছে আর আকীদা বিশ্বাস হইতে ঈসা এটা আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর। মরিয়ম এটাও আল্লাহর নেককার মেয়ে, ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই, অংশীদার নেই, গুণাবলিত নেই, ইবাদত নেই, সত্তাগতভাবেও নেই। আল্লাহ এক এবং একক। ইয়ানুর যারা ইন্তেকাল করিব উনার হদে মুওয়াহিদ একত্ববাদ, আর ইয়ানুম যারা ছুটি যাইব উনার হদে মুশরিক, উনার হদে কি মুশরিক। আল্লাহ এক অদ্বিতীয়। আচ্ছা, আজ পর্যন্ত দুইটা হাতে সূর্য উঠছে না পৃথিবীর শুরু হইতে, আজ পর্যন্ত তিনটা হাত দিয়ে অথবা উত্তরটা হাত দিয়ে তো সূর্য উঠছে না কি? আর আল্লাহ এক দেয় ইয়ার একটা দলিল দেখি আল্লাহ, আল্লাহ যদি এক নয় দুই হলি, এক দেশের যদি দুইজন প্রধানমন্ত্রী হল একসাথে, বিরোধী দল মধ্যে দুনুয়া প্রধানমন্ত্রী হল, তাহলে গয়েন গরিব তো যুদ্ধ অপরাধী সেটি কি হইব তো যুদ্ধ অপরাধী সেটি, আর গয়েন গরিব তো ধর্ম অপরাধী সেটি, আর গয়েন গরিব ধর্ম অপরাধী সেটি বাজিব না সিএনজি বিশ্বের নড়িব আর উঠিব বাজিব না। এক দেশের দুইজন প্রধানমন্ত্রী হলে যদি আকিদার বিধি হয়, এক পৃথিবীর যদি গোটা পৃথিবী ইয়ানল্লাহ যদি দুইজন খোদা হয়, তাহলে অজ্ঞায় সূর্য ভূমিকে তুললেন তো আরোগ্য হবে না। আয় খোদা দিয়ে একটা ভালো দাহানা করিব না, খালি এত সূর্য ধন দিয়ে উঠিব তো মানুষ ভয় করিব মেহলা ভাড়া। ওরা সূর্য ধর্মিকের দিকে উঠে আল্লাহ ঘুরে আসে মামলার অজ্ঞায় এতদিন সূর্য হাত দিতে তুললে আরোগ্য এবার ক্ষমতা দাহাই বলে ধনটা হাত দিতে তুললেন। এলে ওই হলে ধনটা হাত উঠছে না নৌকা আল্লাহ তাম পৃথিবী এক নিয়মে চলার যেতে বুঝা ফেলিব আল্লাহ এক। আল্লাহর জাতের মধ্যে কোনো অংশীদার নাই। শিরিকের দ্বিতীয় প্রকার শিরিক ফিসিফাত, আল্লাহর গুণাবলীর মধ্যে অংশীদার মানব। আল্লাহর গুণাবলীর মধ্যে কি মানব? অংশীদার মানব। ইয়ানো হারাম, আল্লাহ জি পারে ইন বন্দাই পারে মনে করো। মুসিবত উদ্ধার করে না মানে মুশকিল কুশা বিপদ উদ্ধার করে নেওয়া হাজত রওয়া মানুষের যাবতীয় সমস্যা সমাধান করার প্রয়োজন পুরা করার করে তখন আজ যদি আল্লাহ করে দিই মাজারের বাবায় মনে করে যদি বিশ্বাস করি দেয় শিরিক ফিসফাত করলে, শিরিক ফিসফাত করলে এনে তাম দুনিয়ার মধ্যে তোমরা ঘুরি ঘুরি তালিবান ডুল গরু তারপরে টেরা বরফুল করি তালিবান শিরিক গুণের যদি লিপ্ত হইয় এতেকালের সাথে সাথে কবরের মধ্যে ধরা আসবে। দুনিয়ার দ্বারা না হবে এটা ব্যাকুল খুশি, এটা ফেরার তো ব্যাকুল আধার ইবে কি পেঁয়াজু ফেডা নাকি সরাল্লাদি ফেডা এটা না হবে আধার দেয় যেতে সকালবেলা সূর্য উদিত হইব ফল যেতে লই যাব তখন তার হইতে কথা রাতিয়া ফেডাইলে ধরা পেঁয়াজু ফেডা কিন্তু তো ব্যাকুল সরাল্লা দিয়ে ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিনারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিনারু। আল্লাহ জিন পারে, জিন আল্লাহর বিশেষ সিফত বিশেষ গুণাবলী আছে। ই যদি আয় অন্য বান্দায় পারে বলে মনে করি ইয়াদের হয়তো সন্তান দেয় মানে জোকে গেলা জোকে গেলা দিতে হবে না
যদি জোরকে গেলায় সন্তান দিতে পাইত, যে সমস্ত মানুষ ভাই বিয়া শাদী করে কিন্তু 10-15 বছর অল্প সন্তান নেয়, তিতারে জোরকে গেলা দোয়ার সৌরি দিয়ে দিতে বাঁধিরা দেখা জোরকে গেলায় হওয়া দেতে না তো হনে দেতে বাবা হনে দিবে দে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ দে তমাম পৃথিবীর রাজত্বর মালিক হলেন আয় আয় যারে চাই ছেলে সন্তান দি, যারে চাই কন্যা সন্তান দি, যারে চাই ছেলে মেয়ে উভয় দি, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যারে চাই তারে একজনও নদী বাজা বানাই কি ঘরে দেখো না। আয় যদি মনে করি ওরা তো একটু মজা নয়, বিয়ে শাদী কিন্তু এত বছর বিড়া সাজার মালায় না একা হাম করি সাম্মার মাসের মধ্যে অমুক জায়গার মধ্যে মসজিদ দেবে মসজিদে সোয়ালে যাবে মসজিদ পোয়ানি করে হ্যাঁ তো হয়তো এটা গেল ফাঁদতে দিবে দিয়ে দেন আল্লাহ দিয়ে দেন, আল্লাহ দিয়ে গা দুনিয়া দিয়ে দেন আল্লাহ দিয়ে গা হয়তো কিছু না পাইলে মানুষ এনে যান না একটু সমস্যা চাইতে যাবে হয়তো মানুষ হজমের চাইতে যায় হ্যাঁ ওই এই তো আর জনগণকে দু মানুষকে দিয়ে ইয়ে যায় ওই বাজারের মধ্যে আপনি দিলে ইয়ে দেবো 3 জন যাতে দিয়ে ইয়ে হতে কি হতে চায় মাছ ফাঁসাই গেলে এটা তো লই না চা দিকে হতে না হইলে মানুষ দলে দলে গাড়ি লই ঘোড়া লই জায়গা হতে এটা যাই জোরে পার ও মন আল্লাহ ছাড়া এর আছে দিবে দিয়ে দেন তাও দিয়ে দেখো না তো আল্লাহ দুনিয়াকে দিলকে হতে দুনিয়াতে পরীক্ষার স্থানের মধ্যে পরীক্ষার মধ্যে অজ্ঞ ছাত্র অঙ্ক ভুল করে বলি হল পরিদর্শকের অধিকার না হাতে হারিয়ে বলল পরীক্ষা শেষ হওয়া বলি তোর খাতা না বুঝে দিল পরীক্ষা চলে একটা যুবক দিয়ে আষ্ট হাতা 16 এটা লেখে 12 ইয়ান হল পরিদর্শকে দেখে দেলে তুকুল লেখে জোড়া আমলে আমার হাতে লাগলে তাই করে টাইম আগে না পারবি পরীক্ষার হল আল্লাহ তাআলা বান্দা তোমার সামনে গ্লাস আছে ধোয়া ওপর মধ্যে পেশাব পুরাইয়া আর ওপর মধ্যে দুধ পুরাইয়া তোর আদর মধ্যে বিস্কিট দিই কি দিয়ে দে বিস্কিট এখন তুমি যদি তোমার বিস্কিটটা পেশাব দিজিবা না হতে যেতে পেশাব বীজের কা বীজের ক্যাপাসিটি যোগ্যতা দিয়ে দেওয়া না দুধ যদি অনেক বিস্কিটটা দুধ ভিজেলে ভিজিবে না দুধকে ভিজে তো আল্লাহ বিস্কিটটা নানারা দিয়ে দুধ ভিজেলে বেশ যাবে পেশাবত ভিজেলে দুজক যাবে পেশাবত ভিজের নাম হারাম দুধ ভিজের নাম হালাল এখন বুঝে দিবেন লক্ষ লক্ষ নবী রাসূল ফাটাই নবী রাসূলের পরে কিয়ামত পর্যন্ত মানুষের হঠাৎ বুঝে গেলাই এই এত বিস্কুট আছে দিয়ে সাইজ পেশাবত ভিজাবি পেশাবত ভিজেলে জিন্দগি শেষ দুজকে যাবি দুধ ভিজে জিন্দগি সফল হইব জান্নাত পাবি ইয়ান জায়গায় জায়গায় উলামায়ে কেরাম বলে কিয়ামত পর্যন্ত মানুষের বুঝায় এরপরেও যদি খনিকে নিজের ইচ্ছায় বিস্কুটটার পেশাবত ভিজাইয়ে দেয় দুজকে যান দেয় আল্লাহ তাআলা কি বুঝ তো কিন্তু বুঝছ না তো তাহলে দুনিয়াকে ইখতিয়ার দিই এডো বিজেতে দেব এডো বিজেতে দেব দুনিয়াকে ইখতিয়ার আমি আল্লাহ তাআলা দান করি তুই হইকে জরিয়া চাই দে তুই অলরেডি যে সন্তান আয় দিয়ে দে আত্ম সাথী বলিও আয় দিতে হইকে জরিয়া চাই দে ব্যবসা করলেও টিয়া ভাবি সুদ খাইলেও টিয়া ভাবি দুনিয়াকে টিয়া হামার তারে তুই বন্দা সম্মান দরার কিয়া সাহেবুল্লাহ দুনিয়া কাটাই দে বিয়ে করলেও সন্তান ভাবি জেনা করলেও সন্তান ভাবি তুই বন্দা সম্মান দরার কিয়া সাহেবুল্লাহ দুনিয়া কাটাই দুনিয়া পরীক্ষা হয় সুযোগ বের করে দিব সুদ করলেও টিয়া হামার তারিব ঘুষ করলেও টিয়া হামার তারিব জেনার মাধ্যমে
পৃথিবীর সন্তান আইব এই ব্যক্তির আল্লাহ দুনিয়াতে হইকে যখন হইকে করিব এটা আল্লাহ ফারেদে জিনিসই কোন বন্দায় ফারেদ বলি মনে ইয়ানোর হয়তো শিরিক ফিসবা আল্লাহর গুনাহ করে শিরিকের তৃতীয় নম্বর প্রকার শিরিক ফিল ইবাদত শিরিক ফিল ইবাদত এর দুই ভাগ এক ভাগ হইছে ইবাদতের মালিক কেবলমাত্র আল্লাহ ইয়ারে বিশ্বাস নগরী অন্য হনিকে ইবাদতের মালিক মনে করিয়ে ইবের ইবাদত করো অথবা ইবাদতের বিশেষ রুকন ইবের সামনে নত করো দুই নম্বর ইবাদতিয়ান আল্লাহ নগরী মানুষের দায়বেলা করো ইয়ে নব্বই শিরিক ইবাদত করা করে দা আল্লাহ আল্লাহ আর নামাজ পড়িও দা আল্লাহ রোজা দেখো হারে রাজি করি বলল কুরবানি করি কেউ হারে রাজি করি বলল আর পুরা জীবন না উৎসর্গ করি কেউ দলাল্লাই নয় আল্লাহ আল্লাহ قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর নির্দেশ দেন আমার হাবিব অনেক একতা হন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ শুধুমাত্র একজন আল্লাহ ইবাদে লিল্লাহি রাব্বিল আলামিন মুসলমানের যাবতীয় ইবাদত কেবলমাত্র আল্লাহ এটাই শিরিক ফিল ইবাদত মানে ইবাদতের মধ্যে হলিকের অংশীদার মানো জানে কি সিজদার মালিক হন আল্লাহ বিলকুল না আমরা বসে আছি তাহলে গমের লোক এই সুযোগ আর না পাইবে এককাল এলাকার যুবকল মিলিয়ে রে গান করতে ইয়া যুবকল একখান দিয়ে বইয়ের এলাকার মানুষের কিছু কোরআনের কথাও না এর হলো যদি এটা শিরিকত বাসি না ভাড়া হয় আল্লাহরা যাইলে হইবে কোনো মুখ না থাকে ওরা ন বুঝি কে ন বছরে বছরে ন বুঝে ও সিজদার মালিক হন আল্লাহ সন্দেহ আছে না যাতে সন্দেহ থাকলো সন্দেহ সিজদা কেবলমাত্র গড়া যাবে না হারে নবীরে না অলিরে না আর কি আর গড়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ ছাড়া অন্য হনিকে যদি সিজদা করেন না বৈধ হইতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা আয় নবী নির্দেশ দিতেন যে পৃথিবীর সমস্ত স্ত্রীগুলোরে তারা যে তার স্বামীরে সিজদা করে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে উঠক আয় হুজুরের সিজদা করতে না সৌদি আরব বেশি এত গরম সৌদি আরব গরম আরবি ভাবে জমল আরবি ভাবে কি জমল এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ের সিজদা করতে সাহাবায়ে কেরাম বলে হুজুর উড়ে যদি ওনারা সিজদা করি তাহলে আর কেন বলেন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী উড়ে আর সিজদা করিয়ে দেন নয় সিজদা কেবলমাত্র করা যায় আল্লাহরে আল্লাহ ছাড়া খোদাকে আল্লাহ সিজদা করার অনুমতি নেই ইসলাম ধর্মের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ অবৈধ ঘোষণা করিবেন এক আল্লাহ ছাড়া আর খোদাকের সামনে মাথা নত করানো যাবে সিজদা করানো যাবে সিজদায়ে গায়রে খোদা হারগিজ কবি জায়েজ नहीं সিজদায়ে গায়রে খোদা হারগিজ কবি জায়েজ नहीं
या नबी हो या वली हो, या नबी हो या वली हो, या कहीं अपना नबी। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী উড়ে আর সিজদা করিয়ে দে নয়, উড়ে আর সালাম করিয়ে দে উড়োর নিয়মে তোমার আত্ম লাগিয়ে দে উড়োর হল্লাই বা লম্বা দে সিজদা করিয়ে ভানে এনে লাগিয়ে দে উড়ে আর সিজদা করিয়ে দে নয়। সিজদা কেবল মাত্র করা যাবে না আল্লাহরে, খবরদার তোমার ওখানে গেলে সিজদা না করিবে। আল্লাহ পাক কোরআন মাজিদে বয়ান ফরমান লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহ। সূর্য আলো দেয় সুতরাং সূর্যের ওখানে গিয়ে সিজদা করিবে, চন্দ্র আলো দেয় সুতরাং চন্দ্রের ওখানে গিয়ে সিজদা করিবে। ওয়াসজুদু লিল্লাহ ব্যাগ গুনে মিলিয়ে সিজদা করিবে, হারে ভরা করে খাওয়া যায়। আল্লাহ ছাড়া অন্য হনমিককে সিজদা করার অনুমতি নেই। যে জিয়ান ইয়ানুর নটলতা হ গেল তো কারি গেল পুণ্যম দিল সুবিধা একেবারে গেল পুণ্যম দাও সুবিধা নেই। এরপরও আল্লাহ ছাড়া পৃথিবীর হনকের সামনে মাথা না তো শিরিক হবারই দিয়ে উপর আল্লাহর জাতের মধ্যে অংশীদার করো, গুণাবলীতে অংশীদার করো, ইবাদতে অংশীদার করো। শিরিক হইলে সবচেয়ে বড় জুলুম। এতাল্লাই লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানের হতে লা তুশরিক বিল্লাহ ওফুদ শিরিক না করিও কিয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হইলে পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। জুলুম হারে হয়, জুলুম হয় যে ওয়াজনু শাইফি গায়রে মাহাল্লি জিয়ান জিয়ত রাহা করে ইয়ত নরাহির অন্য জায়গাত রাহন ইবার হয় জুলুম। ইবার হয় কি জুলুম। ইয়ো বান্দাকে ইবাদতের উপযুক্ত মনে করা করিব তো আল্লাহরে, ইবা আল্লাহর জায়গার মধ্যে নিজের বানাইয়া মূর্তিরে আনি দি, আল্লাহর জায়গার মধ্যে নিজের ফিরে আনি দি, আল্লাহর জায়গার মধ্যে আরেকটা আনি দিয়ে গায়রুল্লাহ হতে ইয়ানা আতাল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। আল্লাহর জায়গা অন্য কিছুর কি করা অংশীদার করা। আতাল্লাহ হতে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হইতে বড় জুলুম, শিরিক হইতে কবিরা গুনার রাজা। এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেন আল্লাহ উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আই তোমারে গুনার জগতের বড় বড় গুনাহ ইনের ব্যাপারে তোমারে অবগত না করিও। قالوا بلى يا رسول الله। সাহাবায়ে কেরাম হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই গরিবান করো। আল্লাহর পয়গম্বর হওয়ার পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে কঠিন অপরাধ আছে বেশি বড় অপরাধ। এক নম্বরে আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ হনে গেলে অংশীদারিত্ব করো। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দুই নম্বর মারাত্মক গুণ ইয়ে নিজের মা বাবার লাই নিজের পিতা মাতা যারা আছে তারা অবাধ্য নি তারা কষ্ট দেন। তিন নম্বর ইয়ে ওয়াকাতুলুন নাফসি, কোন হারাম ছাড়া অন্যায় ভাবে মানুষ হত্যা করা, মানুষ মারি দিল। চার নম্বর ইয়ে ওয়াশাহাদাতুজ জুর, মিশা সাক্ষী দিয়ে নিরহ মানুষের জেলখানার ভিতর বন্দী করে রাখো। এই মিশা সাক্ষী পৃথিবীর জগতের নিকৃষ্টতম কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। শরীয়ত গুনার জগতের রাজা, আকবরুল কাবায়ের বড় বড় গুনাহ। এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, যারা শিরিক গুনাহ করে আল্লাহর খনিকের অংশীদারিত্ব করে। দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন, যারা মা বাবার নাফরমান, সামনে সবে ভরা দিয়ে নদী বেনে বহুত মানুষ আছে পুরা বছর টিয়া খবর নেই, সবে ভরা আদর্শটি ফাঁসটিয়া দিতে কেউ লই মসজিদে দিতে হুজুম আল্লাহ ইমামর মুখদি কেরাত মইয়ের ইতে সওয়াব ব্যাগির এক দিনে লহিলাত দে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আর উম্মতের নরনারী, কদরের রাত বরাতের রাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত এবং লাইলাতুল কদর রমজানের শেষের 10 দিনের বেজুর রাত
ইনের মধ্যে আল্লাহ কোটি কোটি মানুষের গুনাহ মাফ করে দিব কিন্তু কত মানুষ আছে এমন বদবখত বদনসিব আল্লাহ এই মুবারক রাতের মধ্যে তার গুনাহ মাফ না করিব তার গুনাহ এদিন একবার গুনাহ মাফ পাইব কিন্তু কত বদনসিব আছে ইতার গুনাহ কি না করিব মাফ না করিব তো এক নম্বরে মুশরে দুই নম্বরে দাদা মা বাবার নাফরমান তাহলে মা বাবার সবর পানি ফেলাই রে অনার মসজিদে সবর পানি ফেলালে আমার গরব মা বাবার আশা ইরে অর্ডা যাই রে না আদম কই এক ফুটা সবর পানি ফেলালে ইবে জাহান্নামের তো বাঁচি বললে যথেষ্ট আর এর মা বাবার যদি সবর পানি ফেলাই অনার সবর পানি না নাকশিল তো বাইরে আল্লাহ দিন আর রাখা হলো মারাত্মক গুনাহ মা বাবার নাফরমান তিন নম্বরে হইল ওয়াকাতুন নাফসি অন্যায়ভাবে মানুষের হত্যা করা ইয়ান হইল হত্যা করা অন্যায় হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান হযরত তামাম পৃথিবী তছনছ যোগ্যই সমগ্র পৃথিবী ভাঙি যোগ্যই দুনিয়া বরবাদ যোগ্যই তামাম পৃথিবী নষ্ট যোগ্যই পৃথিবী ক্ষত বিক্ষত যোগ্যই ইয়ান বলে আল্লাহর কাছে এমন ব্যবহার নয় একজন মুসলমানের নিরীহ মুসলমানের রক্তপাত যদি জমিনত হয় তামাম পৃথিবীর ধ্বংস অনর্থন বলা বেশি মারাত্মক বলা আল্লাহর কাছে একজন নিরপরাধ নিরীহ মুসলমানের রক্তপাত জমিনের মধ্যে নাউজুবিল্লাহ ওয়াকাতুন নাফস চার নম্বর ফরজ শাহাদাতুজ জুর মিশা সাক্ষী এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর সেগুলো বয়ান করে দেতে যাতে শিরকের হতা হয় এটা আল্লাহর পয়গম্বর আলাম দিয়া শিরকের হতা হতে দেখে আলিশরাকু বিল্লাহ ওয়াকুল ওয়ালাদাই ওয়াকাতুন নাফস শাহাদাতু জুরিয়া যাতে সে বলে আল্লাহ রাসূল আলাম দিয়ে যে তুমি কে আগিয়ে মানে গুরুত্ব বুঝে বললাই মানে মিশা সাক্ষী দাও ইয়াত এত বড় মারাত্মক অন্যায় যে শিরক করো মা বাবার নাফরমানি করো অন্যায়ভাবে মানুষ হত্যা করার মতো ক্ষমতা হতে কম নয় মিশা সাক্ষী যে না শুনি এটা শিরক গুনাহ নগরী আল্লাহ ব্যাকুলের তৌফিক দান করে কামিল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহ শিরকের হতার ফরফর ইয়া হতে মা বাবার লাই ভালো আচরণ করো মা বাবার লাই ভালো আচরণ করো কিয়া আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা হইবে কি আল্লাহ হতে পৃথিবীর মধ্যে সন্তান আগমন করিবার লাই সবাবে জাহেরি হইতে মা বাবা বাস্তব হারানো হইতে আল্লাহ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হারানো হইতে মা বাবা এটা লাই আল্লাহ আল্লাহর হকর ফরফর হতে লাগাইলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি মা বাবার ভালো আচরণ করো কিয়া আদা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর মা বাবার ভালো আচরণ করো ইয়ের মধ্যে আল্লাহ দুজনের কথা আগতে বলিও মা বাপ দুজনের কথা কিন্তু ইয়ার ফরদি যাইয়ে রে মার কথা স্টারা হর মার কথা স্টারা হর কিয়া হঠাৎ মান এন হদিন কষ্ট আছে রে জিনের মধ্যে বাপ শরীর নেই মার হদিন কষ্ট আলাদা এন আছে রে জিন দুনিয়ার হন বাপের হনদিন করি না পারি না এইলে হদিন আমাজে জিনের মধ্যে শুধু মা একাই অংশীদার আর অনেকে ইনের বাদ না হয় যেমন আদা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টর পর কষ্ট অনুভব করে ধৈর্য ধারণ করে মায় আর এবং অনরে দীর্ঘ 9 মাস 10 মাস পর্যন্ত গর্ভ ধারণ করিবে বাচ্চা ইবার ফেলার ভিতর যত মোটা ইবার সাপ তত শরীরের মধ্যে পড়ে বাচ্চা ইবার যত মার গর্ভের মধ্যে শরীর বাড়ে মার গর্ভের মধ্যে ইবার সাপ ইবার ওজন তত বাড়ে ওয়াহানান আলা ওয়াহানিন আল্লাহ মা হয় দিবেন
সিপাহী অনরে ছোটবেলার মধ্যে গর্ভধারণ করিয়ে দেন, মায় নিজে গর্ভধারণ করিয়ে দেন, হাজারো কষ্টর পরেও জিন্দগিত কোনোদিন কমপ্লেন না করে, থানাত যাইরে মামলা না করে, এতবার ফুয়াই মার পেটের ভিতর তাইরে এত লাথি মেরিয়ে দেন, মায় পিসের দেওয়ালের মধ্যে বাজি গিয়ে চোখের পানি ছাড়ি দিয়ে হদিকারে হয়ে গেল ভারের সয়ে গেল ভারের পিসের দেওয়ালের খেলার দিয়ে বইয়ের চোখের পানি ফেলে ফেলাইরে হাদের কোনোদিন হদিকারে দুঃখ প্রকাশ না করে, যতদিন বাড়ে তত মাত্র ফুয়াইবার প্রতি মোহাব্বত বাড়ে, মোহাব্বত পাইতে পাইতে এমন বাড়ি যাবে দিয়ে যে নাকি ডাক্তারে হাসপাতালের মধ্যে অপারেশন করাইতে হয়, বাবার ফোসার লাগে ডাক্তার মা জন ফুয়া জন বাবা হয় না তো ফুয়া না লাগবে, গাছটাকে গোলার অভাব নইব, মারে বাসো শব্দ বেজাতে মার আনা দিয়ে মায় বিছানাত তাই ডাক মারে দে, না না ডাক্তার সাহেব আই তো ইজনে মরি যে গই আর ফুয়ার দুনিয়ার মধ্যে আইও, আর ফুয়ার হনহতি নয় বা এই যে ফুয়ার মুখত না দে, এই যে ফুয়া হইলে ইয়ার তো না জানে, এরপরে মাই নিজে ফুয়াই বেলায় নিজের শান্তি ফেলে তো সাথ দেয়, এই মহাব্বত দুনিয়ার কোনো মহাব্বত আল্লাহ তুলনা করা না যায়, ঈদ কেবলমাত্র আল্লাহ প্রদত্ত মহাব্বত। এই যে ফুয়া নাও দেখে শান্তি ফেলে তো সাথ ফুয়া লাগবে হনে মাই তোর গর্ভধারণের মধ্যে মাঝিয়া কষ্ট করতে ইয়ার মধ্যে ইন্দি কষ্ট আর ইন্দি মহাব্বত বাড়ে, কষ্ট আর মহাব্বত বাড়ে। এটা লাইফ ওলামার লেহাতে মেয়ে হওয়া যাতে গর্ভ অবস্থা থাকবে এবারে মানসিক চাপ সৃষ্টি না করিব, উনি তোর ডিসপ্লে বছর কম দিই কম দেয় ইত্যাদি সময় আরাম দিয়া তো না হয় তোমারও হইলে না এবার মানসিক চাপ সৃষ্টি করে কোনটা গরু মুসকে তিনকে দিয়ে দিলে আর দুটো দিয়ে দিয়ে এই মানসিক চাপ সৃষ্টি যেটা আছে ইবের দ্বারা অনেক সময় মেয়ে হওয়ার ব্রেনে তো ক্ষতি হয়, ভিতরে আসাদের সন্তান ইবার কোনো ক্ষতি হয় মা গর্ভ এটা সন্তান যাতে গর্ভ দায় মারে অনর স্ত্রীরে অনরে বউরে মানসিক চাপ সৃষ্টি না করিব, মানসিক চাপ সৃষ্টি করলে নাতি জীব মদষ্টি করবে চাই এবারে ফ্রেশ হয়ে যায়, একজন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে, এই বললে লাভ কি হলো অর্থাৎ মার গর্ভের ভিতরে তাই এর সন্তান হয়ে শিখিব সুবহানাল্লাহ। আর গর্ভ যেদিনে যে সেদিন হইতে ও রেডিও বাবা দেয় আমার সময় দিয়ে মোবাইল লো আমার বুঝলাম না কি টেলিভিশন মোবাইলের সাথে থামে গর্ভ অবস্থার মধ্যে মায়া গজা গড়াত আছে ইনার আসল যাইরে পরিবর্তে ভয় গেল ইতে ক্লাস ফোন তাই তো হবে তো বাবার আল্লাহ ভিডিও মোবাইল আছে আমাদের স্কুলের কাছে এখন হারাম কি ওই গর্ভ অবস্থার মধ্যে মা কি করে দেব একটা মোবাইল ছাড়া ও মানে না নিজের সন্তানের দুনিয়া দেওয়ার আগে নিজে নষ্ট না করিবে বরবাদ না দিবে আল্লাহর ওয়াস্তে নিজের সন্তানের নিজে বরবাদ না দিবে, বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াত করুন, বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফের আমল করুন, ওনার সন্তান দুনিয়ায় আইলে কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, নবীর মুহাব্বত করেন নেব, আল্লাহর কুদরত তৌফিক তো আমিন। মার একটা কষ্ট ইয়ার মধ্যে বাৎসরিক নেই, ইয়ার এটা গর্ভধারণের কষ্ট, আর এখানে এটা ওয়াফিসালুহু ফি আমাইন 2 বছর পর্যন্ত মায় নিজের বুকের দুধ দিয়ে সন্তান এবারে লালন পালন করবে, বাহ্যিক দৃষ্টিতে লালন পালন মায় বললেও বাস্তবিক ভাবে লালন পালন করবে দেখো না এই যোগ্য সন্তান দুনিয়ার আইনের পরে মার বুকের মধ্যে দুধ সৃষ্টি হতে নাকি দুনিয়ার আইবার আগ্রহী সৃষ্টি হয় দুধ আইয়ে দে দুনিয়া দাইয়ের ফটো কিন্তু এটা সৃষ্টি করতে বানাইতে আল্লাহ
মেয়ে হয় বানাইবে শুধু বানাইয়ে কি আল্লাহ জানে যে ইবে একদিন বড় হইব গড়ের তো দেখাশোনা করিয়ে এক জায়গাতে মেরে বিয়ে দিব ইবের স্বামীর বিশেষ সাক্ষাৎ হইব সাক্ষাতের কারণে স্বামীর বিরক্ত এক ফোঁটা নাফার পানি ইবের রেহেমের মধ্যে আইব রেহেমের ভিতরে আল্লাহ ঠিক অন্ধকারের ভিতরে এই এক ফোঁটা নাফার পানি ইবের স্থানান্তর করিব ইয়ার পরে প্রতি 40 দিন পর পর ক্রমান্বয়ে ইবের পরিবর্তন করি সুন্দর একটা বাচ্চা সৃষ্টি মার গর্ভের ভিতরে আল্লাহ গরিব ইয়ার পরে দুনিয়ার আয়ের মার বুকত্ব দুধ খাইয়ের লালন পালন করতে পারে বা ইনের ব্যবস্থা আল্লাহ অনেক আগতে করে দিত সুবহানাল্লাহ ইনের মধ্যে বাকি নেই শরীর নেই এত লাখ সাহাবী আয়ের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝালেন যে মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবতি হুজুর আর সবচেয়ে উত্তম খেদমত উত্তম আচরণ হনে বেশি পাইবে হকদার হক আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান তোমার সবচেয়ে উত্তম ব্যবহার হওয়ার এক নম্বর অধিকারী তোমার মা সাহাবীরা হয়তো সুন্নামান হুজুরিয়ার পরে হক আল্লাহর পয়গম্বর হয়তো তোমার মা সাহাবীরা হয়তো সুন্নামান ইয়া রাসূলুল্লাহ হুজুর তারপরে হক আল্লাহর পয়গম্বর তৃতীয়বারে হয়তো তোমার মা তোমার মা ইয়ার পরে সাহাবীরা হয়তো তারপরে হন আল্লাহর পয়গম্বরের চতুর্থবারের মধ্যে হয়তো তোমার বাপ মার হতা হবার হই তিনবার বাবার হতা একবার হয়তো মার হতা তিনবারকে হই মার তিনদিন কষ্ট বাপে জিন্দগি বরদাস্ত করিতে পারিব ইনের মধ্যে বাপ শরীর নেই বাপে মার্কেটে তোর ঘর কিনে আনি দিয়ে দে অসুখ হইলে ডাক্তার হাসে লাগিয়ে দে ইনটা কিন্তু বাপে করিয়ে ঠিক কিন্তু তিনদিন কষ্ট এমন আছে যে জিনের মধ্যে মা একাই শরীর এক নম্বর গর্ভধারণ করেন দুই নম্বর প্রসব বেদনার কষ্ট বাচ্চা খালাস করানোর কষ্ট তিন নম্বর 2 থেকে 2.5 বছর পর্যন্ত সন্তানের লালন পালন করিয়ে দুধ খাওয়াইয়ে খোয়াইবারে বড় করার ইনের কষ্ট কোনদিন বাপে বরদাস্ত করিতে পারিব মা ছাড়া আল্লাহর পয়গম্বর হয়তো তোমার সবচেয়ে উত্তম চরিত্র উত্তম হক আদায় করানোর উত্তম ব্যবহার করানোর সবচেয়ে হকদার তোমার মা হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানের 2 নম্বরের মধ্যে আল্লাহ ওসিয়ত করে দেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইয়ে লালন পালন দেখি এটা লাই এটা আনিশ কুল্লি ওয়ালিদাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করো নিজের মা বাবার লাগে হসনে সুলুক ভালো ব্যবহার করো ইলাইয়াল মাসির আয় আল্লাহর কাছে আমরিব পুলিশ নয় আসামিরা দেজর কিন্তু পুলিশ তো পাশে গিয়ে গিয়ে ইন আল্লাহর তো বান্দার মা বলা এটা বান্দা কোনদিন আল্লাহ তোমার ইন্না পারিব আল্লাহর কাছে আমায় আমরিব আল্লাহ রব্বুল আলামিন আর প্রত্যেকের এই সূরা লুকমানের 13 এবং 17 নম্বর আয়াতের আলোকে যেই হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানের উপদেশ দিয়ে এই উপদেশ অনুযায়ী আমরা প্রত্যেকের আমল করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।